নতুন বছরের এক সুন্দর সন্ধ্যায় সকলকে ভালোবাসা জানিয়ে আজকের আমি সন্ধ্যাটা শেয়ার করব। আমার সন্ধ্যা পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন আমি আমার ঠাকুরদের শয়ান দেব। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর অনেক ভালোবাসা। নতুন বছর সকলের খুব ভালোভাবে কাটুক, মঙ্গলময় হয়ে উঠুক সবার জীবন। দেখুন, আমার রাধারানী তো ওই দিকেই থাকে, ওই দিকে বসানো থাকে। আমার মা লক্ষ্মী আর বাবা গণেশের জন্য এরকম একটা ছোট্ট উলেন ড্রেস আমি তৈরি করেছি, সেটা পরিয়েছি। এগুলো চেঞ্জ করে দেবো কালকে। আর এখানে আমি কি করে শয়ান দিই আমার ঠাকুরদের আপনারা তো দেখেছেন আমার আগের ভিডিওতে। এখানে একটা প্লাগ পয়েন্ট করা আছে, যেইটা কিনা অপারেট করি আমি এইদিকে। এই বন্ধ করলাম। আর এইখানে আরেকটা সুইচ বোর্ড রয়েছে, আমার এখান থেকে অপারেট করা যায়। দেখুন, এইখানে আমি লাইটটা অফ করে দেব, যেটা এই হেডের উপরে আছে। এই লাইটটা অফ করে দিলাম। আমি এখানে কিন্তু ঠাকুর শয়ান দিয়ে দেব। এখন পর্দা আমি আলাদা করে লাগাইনি এখানে, এটাকে হালকা একটু খুলে রাখি, পুরো তো বন্ধ করি না। এবার আমি চলে এলাম আমার গোপাল সোনাদের এখানে। দেখুন, আমার গোপাল সোনারা সুন্দর বসে আছে, তাদেরকে এখন শয়ান দেব। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছিল আমার রাধারানী আর রাধাকৃষ্ণকে একবার দর্শন করিয়ে দিই। আমার তো ঠাকুরঘর আপনারা দেখেছেন, আর যারা নতুন দেখছেন কেমন লাগছে বলুন। এখানের কাপড়গুলো আমি চেঞ্জ করেছি, মানে ধুতে নিয়েছি, এগুলো সব চেঞ্জ হবে কালকে। এই কাপড়গুলো চেঞ্জ হবে। আপাতত বিছানায় একটা চাদর আমি পেতেছি, এটাকে এখন ঝেড়ে পরিষ্কার করব। তো আমার কাজটা শুরু করি। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার গোপাল সোনার শয়ান কিভাবে আমি দিই। ঠাকুরদের আমি সমস্ত প্রসাদ তুলে নেব, জলটা ঢেকে দেব, সেগুলো সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন। ঠাকুরকে শয়ান দেওয়ার আগে অনেক কিছু কাজ আমি করব, যেমন বিছানা চাদর এগুলো ঝাড়বো, এখানে বালিশ পিলো যেগুলো রোদে দিয়ে রেখেছিলাম সেগুলো সব সেট করব। আমি এখানে একটা ঝুড়িতে করে আমি সকালবেলা কিন্তু বালিশগুলো রোদে দিই। এইগুলো সব কভার আমি ধুতে নিয়েছি, সেগুলো সব চেঞ্জ করে দেব নেক্সট ডে। তো এইখানে কাজটা শুরু করা যাক। দেখুন, প্রথমে তো আমি বিছানা চাদরটা ঝেড়ে নেব। বললাম না, সমস্ত বালিশের কভারগুলো আমি ধুতে নিয়েছি, ওগুলো ধুয়েছিলাম। আজকে তো সেইভাবে অত বিশেষ রোদ ওঠেনি। আর প্রত্যেক দিনে যে আমি সোয়েটারগুলো পরাই না, সেগুলো প্রত্যেক দিন আমি ধুয়েই দিই। আমি হিউজ সোয়েটার কালেকশন বানিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি প্রত্যেক দিন যেহেতু সোয়েটারগুলো ধুয়ে দিই, আর দিনে দিনে ওগুলো শোকায় না। একটু তো উলেন জিনিস মোটা, মানে একটু উলেন জিনিস তো মোটা হয়। আর সেক্ষেত্রে কি হয় না, জানলায় অত বেশি রোদ আসে না, মানে আসে, হালকা রোদ আসে। তো ওই একটা আবছা আবছা হাওয়ায় শোকানো, আর পরের দিনের রোদ্রে একদম পুরো ভালোভাবে শুকিয়ে যাবে। আমি পিলো তো নিয়ে চলে এলাম। এবার পিলো কাভারগুলো পরিয়ে দিয়েছি, একটা ডিফারেন্ট কালারের পিলো কাভার পরিয়েছি। এখানে আমি বড় গোপালকে শোয়াবো, এখানটায় আমি ছোট গোপালকে শোয়াবো। এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন, আমার বেডের হেডটা না এই সাইডে রয়েছে, এই দিকটা না আমার হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে তো মাথা দিয়ে শুতে নেই বা শোয়াতেও নেই। তো সেক্ষেত্রে এটা হলো পূর্ব দিক, ইস্ট ওয়াল। ইস্ট ওয়ালে কিন্তু আমি ঠাকুর শয়ান দেব। বেডটা যদি আমার এইদিকে, মানে বেডের যে হেডটা আছে না, এই হেডটা যখন আমি এইদিকে দিই, তখন কিন্তু আমি ঠাকুরকে এই লম্বালম্বিভাবেই শোয়াই। যেহেতু আমি বেডের ডেকোরেশনটা এই সাইডে চেঞ্জ করেছি, সেই জন্য আমি এইভাবে শোয়াচ্ছি। আরেকটা জিনিস দেখাই, আমি চাদরটা রেখেছেন এখানে ফোল্ড করে দিয়েছি, কারণ চাদরটাও কালকে ঠিকভাবে সেট করব। এখন এটা সেট করতে গেলে এগুলো আমাকে সব সরাতে হবে, সরিয়ে তারপর চাদরটাকে আমায় পাততে হবে। তো সেই ক্ষেত্রে একবার ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এখানে বালিশগুলো সেট করে দিলাম। এবার সেট করে আমি আমার ঠাকুরদের শয়ান দেবো এইখানে। তো আমি এখানে মোবাইলের স্ট্যান্ডটা বসালাম, বসিয়ে একটু উঁচু করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন ভালোভাবে। দেখুন, প্রথমে আমি আমার বড় গোপাল সোনাকে নিয়ে চলে আসছি, কারণ বড় গোপাল সোনাকেই ওখানে শোয়াবো। রাত্রিবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, আর যেহেতু এই দিকটা আমার জানলা আছে, জানলার কাছ কিন্তু বেশ ঠান্ডা হয়।
তো সেই জন্য আমি আমার গোপাল সোনাকে টুপি পরিয়ে দেব, টুপি পরিয়ে তারপর শোয়াবো। এখানেও আমি কাজ করছিলাম আজকে, দেখছেন তো উলের জিনিসপত্র সব এদিক ওদিক মানে হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে না, এই যে জিনিসগুলো বানিয়েছি এইগুলোর মধ্যে সুতোটা আমার এখনো মানে যেটা দিয়ে বাঁধবো ওইগুলো বাঁধা পুরো কমপ্লিট হয়নি, কিছু পেন্ডিং হয়ে রয়েছে, তো ওইগুলোই কাজ করছিলাম। যেমন ধরুন এই প্যান্টটা, এই প্যান্টের এইখানে যে এই দড়িটা লাগানো, এই কিছু জিনিসগুলো কমপ্লিট ছিল না, সেগুলো কমপ্লিট করলাম। এখানে আমার টুপির কালেকশানগুলো থাকে, তো আমি রাত্রিবেলা টুপিটা পরেই শোয়াবো, যেহেতু ঠান্ডাটা রাত্রিবেলার দিকে বা ভোরবেলার দিকে বেশ তীব্র হয়। আমাদেরই ঠান্ডা লাগে, তো বাচ্চাদের তো আরোই ঠান্ডা লাগবে। দিনের বেলা সবসময় যদি টুপি নাও পরিয়ে থাকি না, রাত্রিবেলা অ্যাটলিস্ট আমি একটু ঢেকে ঢুকে রাখার চেষ্টা করি। তো টুপিটা পরিয়ে দিই আমার বড় গোপাল সোনাকে, ছোট গোপাল সোনাকেও পরিয়ে দেবো। হাতের সামনে তো এটাও পেয়ে গেলাম, ভালোই হলো। এটা হালকা করে বেঁধে দিচ্ছি, বেশি টাইট আমি করব না। এবার আমি ঠাকুরকে শয়ান দেব। দেখুন আমি ঠাকুরকে না এই শয়ান দেব এইভাবে, হরে কৃষ্ণ, জয় রাধে। হাতের তলায় এই বালিশটা দিয়ে দিলাম। এবার পিঠের পেছনেও একটা পিলো, আমি এই পিলোটা পিঠের পিছনের দিকে এইখানটায় দিয়ে দেব, এই জায়গাটা পিঠের পিলো দিয়ে দিলাম। দেখুন আমার গোপাল সোনাকে শুইয়ে দিয়েছি। এবার এখানে একটা কোল বালিশ আমি দিয়ে দেব, এই কোল বালিশটা দিয়ে দিলাম। এবার আমি ছোট্ট সোনাকে রেডি করে দিই। ছোট্ট সোনা চলে এসো, চলে এসেছে আমার বাচ্চা সোনা। বাচ্চা সোনাকেও একটা টুপি আমি পরিয়ে দিই। সাদা টুপিটা খুঁজছি, সাদা টুপিটা তো পাচ্ছি না, তো এটাই পরিয়ে দিই। এটা দিয়ে কানটাও ঢেকে যাবে, মাথাটাও ঢেকে যাবে, সুন্দরভাবে শুয়ে পড়বে। কানটা ঢেকে দেওয়াটা মেন লক্ষ্য। দেখুন আমার গোপাল সোনা রেডি হয়ে গেছে, এবার শুইয়ে দেব। জয় রাধে, হরে কৃষ্ণ। হাতের তলায় একটা বালিশ দিয়ে দিলাম যাতে হাতটা রাখতে সুবিধা হয়। আমি ন্যাচারালি এইভাবেই শোয়াই বন্ধুরা। আমার গোপাল সোনা শুয়ে পড়লো, দেখুন কত সুন্দরভাবে আমার গোপাল সোনারা শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়বে, এবার এইভাবেই ঘুমিয়ে পড়বে। চাদর দিয়ে এবার ঢেকে দেব। একটা উলেন ব্ল্যাঙ্কেট আমি বানাচ্ছি, কিন্তু বিষয়টা এরকম হয়েছে, ব্ল্যাঙ্কেটের উলটা আমার মিসম্যাচ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি কোথাও উলটা পাচ্ছিও না, হাফ করে রেখে দিয়েছি, সেটা কমপ্লিটও করতে পারছি না। এটা যদিও বা একটু ভালো কটনের, কোনো অসুবিধা হবে না। স্টিল যেটা হাত দিয়ে বানাচ্ছি সেটা যদি হয়ে যেত খুব ভালো হতো। তো আমার এদিককার কাজ তো মোটামুটি হয়ে গেল। এবার আমি ঠাকুরের জলটা ঢেকে দেব। জলটা কিন্তু আমি এই পাশে বেডসাইড টেবিলের মধ্যেই রাখবো। তো জলটা রেডি করে নিই, ঠাকুরের জলটা। দেখুন এই যে জায়গাটা আছে না, এইখানটা কিন্তু আমি ঠাকুরের জলটা ঢেকে রাখবো। এই যে এখানটা রাখলাম জলটা ঢেকে, সকালবেলা ঘুম থেকে যখন উঠবে তখন আমি এখান থেকে জলটা খাইয়ে দেব। তো আমার মোটামুটি এখানকার কাজ তো কমপ্লিট হয়ে গেল। এইবার আমি পর্দাটা দিয়ে দেব। ঠাকুরকে শুইয়ে দিয়েছি, দেখুন আমার গোপাল সোনারা সুন্দরভাবে শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়বে এইভাবেই। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাসি ফুলটা এটা তুলে নিই, এটা সকালবেলা ফেলে দেব। এখানে আমি সব তুলসী গাছগুলো ঘরেই
তুলে দিই, কারণ আমার তো যেহেতু বাইরে জানলার মধ্যে আমি সেট করি এগুলো রোদ দেওয়ার জন্য, সেই জন্য আমি রাত্রিবেলা কিন্তু এগুলো ঘরে ঢুকিয়ে নিই। এইবার আমি ঠাকুরের পর্দাটা দিয়ে দেব, দিয়ে তারপর লাইটটা বন্ধ করে দেব। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর সকলে আমার সাথে ভিডিও বা ফটো শেয়ার করতে পারেন যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন। দেখুন আমার রাধা গোবিন্দকে শয়ন দিয়ে দিলাম। এইবার আমি এখানকার যে লাইটটা আছে, এখানে যে লাইটটা আছে, এই লাইটটাকে আমি বন্ধ করে দেব। এখানে আর এই দিককার লাইট দুটো একসাথেই সেট থাকে আমার, সেই লাইটটা বন্ধ করে দেবো। এবার দেখুন বন্ধ হয়ে গেল। এইবার আমি ভিডিও কিন্তু এখানেই এন্ড করব। আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। সকলের দিন খুব ভালো কাটুক, আর নতুন বছর সবাইকে রোগমুক্ত সুন্দর জীবন দিক, সবার আপদ বিপদ দূর হয়ে যাক রাধা মাধবের দয়ায়। হ্যাপি নিউ ইয়ার। জয় রাধে, হরে কৃষ্ণা।